ফাইনালি মিরিকে ঢুকে গেলাম। আর মিরিকের যে এত সুন্দর ভিউ দেখে একদম মন ভরে গেল। তোমরাও দেখো। সো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি এখন আছি বাড়িতে। তো প্রোগ্রাম হলো মিরিকের লোডিং হবে। আমি আমার ছেলে রানীকে পয় পরিষ্কার করতে লেগে পড়লাম। আমার ছেলেরও যাওয়ার ইচ্ছা ছিল আমার সাথে, কিন্তু ওর পড়াশোনা আছে, ওই কারণে আমি নিয়ে গেলাম না। চাকায় জল মেরে যাওয়ার জন্য আমি রেডিও হয়ে গেলাম। রানীকে প্রণাম দিয়ে আমি গাড়ি ব্যাক করতে লাগলাম। আমার বাড়ির গেটের সামনে একটা কুল গাছ আছে, ব্যাক করতে গিয়ে অনেক কুল পড়ে গেছে। তো বাদের থেকে আমি গাড়িটা ঘুরিয়ে বেরিয়ে পড়লাম। আমি চলে আসলাম হলদিবাড়ি মোড়ে, নিত্যার জন্য ওয়েট করছি। নিত্যাও চলে আসলো। তো নিত্যাকে নিয়ে রওনা হয়ে গেলাম। আমার কোকো কোলার ভিতরে গিয়ে এখন ডিএমসি করতে লাগবে। এই মনোজ কাকা চলে আমাদেরই কোম্পানি গাড়ি। তো মনোজ কাকাকে আমি দিলাম গ্যাস সিলিন্ডারটা। মনোজ কাকা লোড হয়ে গেছে। মনোজ কাকা বললাম আমাদের জন্য রান্না করে রাখো। আমার ডিএমসি এর গাড়ি আমি ঢুকিয়ে দিলাম। আমার গাড়িতে লোড হয়ে গেল কোকো কোলা। রশিতির পলো বেঁধে নিলাম। চলে আসলাম ফাটাপুকুর টোল গেটে। ডিজেলও ঢোকাতে লাগবে। আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে। দাদারা ডিজেল দিতে লাগলো আর বললো আমাদেরকে একটা ভিডিওতে নাও। ডিজেল ভরে আমি গাড়ি পার্কিং করলাম। আমার বের হইতে লাগবে ভোর 4টার দিকে। মনোজ কাকা আমাদের জন্য রান্না করে মোটামুটি রেডি করে রেখেছে। ভাত তো রেডি, মাংসটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর শ্যামলদা রাজুদা এরা রুটি বানিয়েছিল। রান্না কমপ্লিট, ভাত মাংস বাড়তে লাগলো। নিত্যা আজকে খাবে না, শরীরটা ওর প্রবলেম হয়েছে। খেয়ে দেখলাম মনোজ কাকা খুব সুন্দর রান্না করেছে। মনোজ কাকাকে আমার জন্য থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করে আমি গ্যাস সিলিন্ডারটা ঢুকিয়ে দিলাম। ভোর 4টার দিকে রওনা দিতে লাগবে। এখন একটু ঘুমিয়ে নেই। দেখতে পারো বন্ধুরা 3:51 বাজে। এখন আমাদের রওনা হইতে লাগবে। আমরা চলে আসলাম ফুলবাড়ি। দাদাটা খুব সুন্দর চা বানায়। তো দাদারা আমার ভিডিও দেখে। দাদাটাকে অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু আমার কাছে চা বিস্কুটের টাকা নিল না। আমরা চলে আসলাম দুধিয়া। রাতের পাহাড়ের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। বাড়ির লাইটগুলো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে আকাশের তারাগুলো নিচে চলে আসছে। যতটাই সকাল হচ্ছে ততটাই পাহাড়ের ভিউগুলো সুন্দর লাগছে। মিরিক বন্ধুরা প্রথমবার আসলাম। এসে তো আমার মনটা একদম ভরে গেল। পাহাড়ে মোটামুটি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু মিরিকের মতো সুন্দর জায়গা দেখতে পাই নাই। আর মিরিক সিটি ঢোকার আগে এই ঝিলটা এতটাই সুন্দর যে বলে বোঝানো যাবে না। ফাইনালি খালি পয়েন্টে চলে আসলাম। গাড়িটা খালি হোক তত করে তোমরা একটা সিনেমেটিক দেখে নাও। পাহাড় থেকে নামার সময় দেখছি কমলা লেবু বিক্রি করছে। পাহাড়ের কমলা লেবু গুলো তো খুব ভালো হয়, ওই কারণে বাড়ির জন্য নিয়ে নিলাম। নিয়ে রওনা হয়ে গেলাম। এখানকার গাছগুলো এত বড় বড় দেখে একটা ভিডিও করে নিলাম। চলে আসলাম দুধিয়া। বন্যায় যে ব্রিজটা ভাঙছিল এই সেই ব্রিজটা। 12টার দিকে নন্টি খুললো। আমরা চলে আসলাম নৌকাঘাট। আমাদের খিদাও পেয়েছিল। চলে আসলাম একটা হোটেলে, খাবার দিল ডাল ভাত সবজি। খাওয়া দাওয়া করে চলে আসলাম আমাদের কোম্পানিতে। আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমার একটা সুজল রায় নামে ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।